পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 পঞ্চম শ্রেণী 5টি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এখন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 5টি বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। তো এই 5টি বিষয়ে যে মানবন্টনের প্রত্যেকটি আলাদা আলাদা আমি এখানে উল্লেখ করছি, লক্ষ্য করো। যেমন এখানে বাংলা পূর্ণমান থাকবে 100 আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো 1 নং থেকে 15 নং পর্যন্ত তোমাদের কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন পঙ্ক্তি লিখন, সেখানে থাকবে 10 নাম্বার। আর শব্দার্থ 5টি, সেখানে থাকবে 5 নাম্বার। বাক্য গঠন 5টি, সেখানে থাকবে 5 নাম্বার। শূন্যস্থান পূরণ 5টি, সেখানে থাকবে 5 নাম্বার। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখন 5টি, সেখানে 5 নাম্বার থাকবে। বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ লিখন 5টি, 5 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি, সেখানে 2 নাম্বার করে থাকবে কি 8 নাম্বার। বিস্তৃত উত্তর প্রশ্ন 3টি, সেখানে 15 নাম্বার। কবিতা, গদ্য, অনুচ্ছেদের মূল ভাব লিখন, সেখানে থাকবে 5 নাম্বার। ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়াকাল 5টি, 5 নাম্বার। অনুচ্ছেদ, পাঠ্য বই সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ 5টি, 5 নাম্বার। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি, 5 নাম্বার। এক কথায় প্রকাশ 5টি, 5 নাম্বার। ফরম পূরণ, আবেদনপত্র লিখন, সেখানে 5 নাম্বার। রচনা লিখন সূত্র সহ উন্মুক্ত, সেখানে থাকবে 12 নাম্বার। আর বিশেষ দ্রষ্টব্য প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। তারপরে লক্ষ্য করো, ইংরেজিতে 1 নং থেকে 13 নং পর্যন্ত প্রশ্ন থাকবে, আর সেটিরও 100 নাম্বার। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমত লক্ষ্য করো, রিড দ্য টেক্সট, ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3. This text dialogue will be given from the text English for today of class 5. অর্থাৎ তোমাদের ইংরেজি যে পাঠ্য বইটি আছে, সেই পাঠ্য বইয়ের মধ্যে যে ডায়লগ আকারে অথবা গল্পে আকারে যেগুলো আছে, সেই টেক্সটগুলো থেকে তোমাদের 3টি কোয়েশ্চেন থাকবে। তো 1 নম্বরে যে কোয়েশ্চেনটি থাকবে সেটি হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং, সেখানে থাকবে 5 নাম্বার। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, সেখানে থাকবে 5 নাম্বার। আর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স, শর্ট constructed response. Question will be given and students will have to answer all of them. অর্থাৎ 6টি প্রশ্ন থাকবে, সেখানে 3 নাম্বার করে 18 নাম্বার। প্রত্যেকটি প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে। তারপরে যেটি থাকবে, রিড দ্য টেক্সট, ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 4, 5 and 6. দিস টেক্সট dialogue will be not given from the textbook English for today of class 5. অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4, 5 এবং 6 এটি টেক্সট আকারে দেওয়া থাকবে, হয় প্যাসেজ না হয় ডায়লগ আকারে, এবং এটি তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া হবে না, বাহির থেকে আনসিন প্যাসেজ যে কোনো একটি প্যাসেজ অথবা ডায়লগ আকারে দেওয়া হবে। সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আর সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, সেখানে থাকবে 5 নাম্বার। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে থাকবে 5 নাম্বার। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স, 5 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স। Questions will be given and students will have to answer all of them. অর্থাৎ এখানেও 5টি প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে 5 নাম্বার। প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 7, মেক WH question from the given statement. Students will make question with the underline word. অর্থাৎ যেটাকে বলা হয় WH question, সেটার উত্তর করতে হবে। 6টির মধ্যে 6টি, সেখানে থাকবে 6 নাম্বার। তারপরে 8 নং কোয়েশ্চেনে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট order to make a meaningful text or story.
অর্থাৎ একটা পাঠ্য দেওয়া থাকতে পারে, গল্প আকারেও দেওয়া থাকতে পারে, সেন্টেন্স আকারেও দেওয়া থাকতে পারে, সেটা তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। আর সেখানে থাকবে 6 নাম্বার। তারপরে 9 নংয়ে দেখো, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস, সেখানে থাকবে 5 নাম্বার। তো অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 10, fill up the form, fill in the blanks using information related to days, month, time, cardinal and ordinal number or words for figures, সেখানে থাকবে কি 5 নাম্বার। অর্থাৎ ফর্ম পূরণটার মধ্যে থাকবে 5 নাম্বার। আর এই যে এই ইনফরমেশনগুলো নিয়ে সেখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে দেখো 11 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, সেখানে থাকবে কি 5 নাম্বার। রাইট আ সিম্পল পার্সোনাল লেটার, ক্লোজ উইল বি গিভেন, অর্থাৎ সেখানে থাকবে পার্সোনাল লেটারে থাকবে 10 নাম্বার। রাইট আ শর্ট কম্পোজিশন, ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং সেট অফ কোয়েশ্চেন, সেখানে থাকবে 10 নাম্বার। অর্থাৎ শর্ট কম্পোজিশনে প্রশ্ন আকারও থাকতে পারে, সরাসরি শুধু কম্পোজিশনটা উল্লেখ থাকতে পারে যে এটার উপরে লেখো, সেখানে থাকবে 10 নাম্বার। তবে আরেকটি বিষয় এখানে তোমাদেরকে ইনফর্ম করতে চাই, এই যে 1 নং থেকে 13 নং পর্যন্ত প্রত্যেকটি ক্লাসেই তোমাদের পর্যায়ক্রমে আপলোড করা হবে। আর এই জন্যই প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যারা ফেসবুক পেজে থাকবে ফলো বাটনে ক্লিক করে রাখবে, আর ইউটিউব চ্যানেলে যারা থাকবে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তারপর লক্ষ্য করো গণিতের মান বন্টন। তো এই যে গণিতের যে মান বন্টন সেখানেও থাকবে 100 নম্বরের পরীক্ষা, আর সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো 1 নং থেকে 11 নং পর্যন্ত গণিত কোয়েশ্চেন থাকবে। তো লক্ষ্য করো এখানে বহু নির্বাচনী প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, সেখানে থাকবে 10 নাম্বার। শূন্যস্থান পূরণ 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, সেখানে থাকবে 10 নাম্বার। তারপরে 3 নং কোয়েশ্চেনে যেটা থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 16টি প্রশ্নের মধ্যে 16টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, সেখানে থাকবে 16 নাম্বার। এরপরে 4 থেকে 11 নং পর্যন্ত প্রশ্নের প্রতিটির মান সমান এখানে উল্লেখ করা হচ্ছে। তো 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 5 নঙ্গে থাকবে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 6 নঙ্গে থাকবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 7 নঙ্গে থাকবে গড় সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 8 নঙ্গে থাকবে শতকরা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 9 নঙ্গে পরিমাপ, সময়, আয়তন, সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 10 নঙ্গে থাকবে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। অর্থাৎ এই টোটালের মধ্যে কি 100 নম্বরের পরীক্ষা। এই যে নিচে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য, 4 নং থেকে 9 এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তর কোনো নম্বর পাওয়া যাবে না, এই বিষয়টা তোমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তারপরে দেখো বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটি এখানে উল্লেখ করা আছে। তো প্রথমে বলা যাক এই যে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটি মিলে 100 নম্বরের 50 নম্বর করে, বিজ্ঞানে 50, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50, এই টোটাল 100। আর এই দুইটি মিলে একসাথে পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে লক্ষ্য করো এই যে বিজ্ঞানের 1 নঙ্গে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 5 নাম্বার। 2 নঙ্গে থাকবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়, মিলকরণ 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 5 নাম্বার। 3 নঙ্গে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 16 নাম্বার।
4 নংয়ে থাকবে বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 50 নাম্বার। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 5 নংয়ে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 5 নাম্বার। 6 নং থাকবে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ 5টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 5 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 5 নাম্বার। বিস্তৃত উত্তর প্রশ্ন 4টি, সবগুলোর উত্তর দিতে হবে, সেখানে থাকবে 24 নাম্বার। এই মোট হলো 50। তো 1 নং থেকে 8 নং পর্যন্ত টোটাল বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই পরীক্ষায় নম্বর থাকবে, তবে 4 নং পর্যন্ত বিজ্ঞান আর 5 নং থেকে 8 নং পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই ছিল 5টি সাবজেক্টের উপরে বৃত্তি পরীক্ষার সম্পূর্ণ মান বন্টন ও সিলেবাস। আর আমি আবারও তোমাদেরকে ইনফর্ম করতে চাই, পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যারা ফেসবুক পেজে আছো ফলো বাটনে ক্লিক করে রাখো, এবং ইউটিউব চ্যানেলে যারা আছো জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট।